নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখলেই খেতে ইচ্ছে করবে। আজ এমনই একটা রেসিপি আমি শেয়ার করতে চলেছি। ঠিক তাই বন্ধুরা, তবে এটা কিন্তু মাছ মাংস বা ডিমের রেসিপি নয়, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। মাত্র 4টে পটল আর একটা আলু দিয়েই দারুণ স্বাদের এই রেসিপিটি আমি তৈরি করেছি। পুরোটা সঙ্গে থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। ভাত বা রুটি পরোটা যে কোনো আইটেমের সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে। বুঝতেই পারবেন না এটা পটলের রেসিপি যদি আপনি নাম না বলেন। তাহলে রেসিপিটা শুরু করি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 4 পিস মাঝারি সাইজের পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে কেটে নেব। পটল কিন্তু আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পরে কাটার পর আর ধোবো না। আর এখানে আমি একটা বেশ মাঝারি সাইজের আলুও নিয়ে নিয়েছি। আলুটাকেও ডুমো করে আমি কেটে নেব। আলু আর পটল কেটে নিয়ে ফিরে আসছি। পটলগুলো বন্ধুরা আমি এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই সাথে আমি আলুটাও কিন্তু ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এইবার আমি একটা মিক্সির বাটি নিয়ে নিচ্ছি। একটুও কিন্তু জল ব্যবহার করা যাবে না। মিক্সির বাটির মধ্যে আমি পটলগুলো নিয়ে নেব। এরই সাথে দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ অনুযায়ী 3টে কাঁচা লঙ্কা। এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কোনো রকম জল ব্যবহার না করে পটল কিন্তু আমি মিহি পেস্ট একটা তৈরি করে নিয়েছি। এইবার এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। পটল তো এমনি জলের সবজি বন্ধুরা, এতে তো প্রচুর পরিমাণে জল থাকে, তাই পেস্ট করার জন্য কোনো রকম আমার জল ব্যবহার করতে হয়নি। পুরো পেস্টটা এর মধ্যে নিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন, নিয়ে নেব একটু হলুদ গুঁড়ো, একদম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিয়ে দেব বন্ধুরা বাইন্ডিংয়ের জন্য আমি 3 টেবিল চামচ বেসন। বেসনটা আমি শুরুতে 3 টেবিল চামচই ব্যবহার করব, তারপরে যদি প্রয়োজন হয় তখন আবারও একটু দেব। এইভাবে সব কিছু সুন্দর করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি আরও 1 টেবিল চামচ বেসন অ্যাড করলাম। বেসনটা দিয়ে এবার একই দিকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তাহলে কিন্তু যে বড়ার আকারে ভাজবো সেটা কিন্তু খেতে খুব ভালো হবে, আর খুব সুন্দর করে এর মধ্যে কিন্তু ঝোলও ঢুকবে। একটু এইভাবে ফেটিয়ে নেব। সব শেষে এতে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল। এই তেলটুকু ব্যাটারের মধ্যে অবশ্যই অ্যাড করবেন বন্ধুরা। দারুণ সুন্দর কিন্তু এটা তেলটা দিলে বেশ খাস্তা টাইপের হয়। সে ভাজা যে কোনো পকোড়ার টাইপের জিনিসই খান, কিংবা এই ধরনের বড়া ভেজে কোনো রেসিপি তৈরি করে খান, কিন্তু এই তেলটা দিলে খুব সুন্দর একটা স্বাদ হয়। সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল। আপনারা এটা সর্ষের তেলেও করতে পারেন, সাদা তেল দিয়েও করতে পারেন বন্ধুরা। তেল গরম হলে এইবার এগুলো আমি ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। আমি একটু ছোট ছোট আকারেই ভাজছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে ভেজে নিতে পারেন। বড়াগুলোকে এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে
ভেজে নিতে হবে। এগুলো ভেজে তুলে নিয়ে এবার বাকি টুকুও আমি দিয়ে দিয়েছি বড়ার আকারে কড়াইতে। এগুলোকে ওই একইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এত সুন্দর খেতে হয় বন্ধুরা এই রেসিপি। পটলের তো অনেক রকম রেসিপি আমিও শেয়ার করেছি আর আপনারাও খান, তবে এইভাবে চটজলদি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। নিরামিষ দিনে কিন্তু এই রেসিপির সাথে আর অন্য কিচ্ছু লাগবে না, ভাত বা রুটি যে কোনো আইটেমের সাথে। আর খুব অল্প উপকরণে খুব কম সময়ে এটা কিন্তু তৈরিও হয়ে যায়। সব বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইবার এই বড়া ভাজার তেলে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে এমন সুন্দর করে ভেজে নেব যে এটা 70 থেকে 80% এই ভাজার সময় সিদ্ধ হয়ে যায়। আলু কিন্তু খুব সুন্দর করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। আলু আমি তুলে নিয়েছি। এবার এই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, আর দিয়ে দেব একটু গোটা গরম মশলা, 3টে এলাচ, 3টে লবঙ্গ আর দারচিনি। আর তারই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এই হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। নিরামিষ রেসিপি আর এই রেসিপিতে হিংটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা স্বাদ হবে। একান্ত যাদের সমস্যা তারা বাদ দিতে পারেন, তবে হিংটা দেওয়ার চেষ্টা করবেন। মশলা খুব ভালো করে আমি ফোড়ন ভাজা ভাজা করে নেব। এদিকে আমি একটা জায়গায় 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো নিয়েছি। এবার ফোড়ন হয়ে গেলে আমার তেলের মধ্যে এই মশলাগুলো আমি দিয়ে দেব। এরই ওপরে দিয়ে দেব আমি একটা আগে থেকে কেটে রাখা টমেটো, দিয়ে দেব খুব সামান্য একটু জল। এইবার আমি এর ওপরে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা, আমার বাটা ছিল আগে থেকে, সেটা দিয়ে দিলাম। তেলের ওপরে ওই গুঁড়ো মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার হবে, ওই জন্য আগে আমি গুঁড়ো মশলাটা দিয়েছি। আপনারা চাইলে আদাটা কিন্তু আগেও কষিয়ে নিতে পারেন। এবার সব মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট ধরে আমি ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে এবার তেল আলাদা হয়ে গেছে। এইবার আমি যে বড়াগুলো আর আলুটা ভেজে রেখেছিলাম সব একসাথে দিয়ে দিলাম। খুব সামান্য একটু উষ্ণ গরম জল আমি ব্যবহার করলাম। মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে বড়া আলু একসাথে মশলার সাথে কষিয়ে নিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন শুধু বন্ধুরা। এটা বুঝতেই পারবে না কেউ আপনি না বললে যে এটা কিসের রেসিপি খাচ্ছি, কিসের বড়া বুঝতেই পারবে না নাম না বললে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আমি আজ এটা গরম জল ব্যবহার করেছি বন্ধুরা, যেহেতু বড়া আলু একসাথে কষিয়েছি। গরম জলটা দিলে কি হবে, সাথে সাথে কিন্তু গ্রেভিটা ফুটতে শুরু করবে। এবার আমি মিনিট 2 জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট 2 সুন্দর করে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি আমি এখানে একটু গুঁড়ো গরম মশলা,
দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 2-4টে চিনির দানা, এটা একদমই অপশনাল। এবার সব কিছু একটু হালকা হাতে মিশিয়ে দেব। যে সকল বন্ধুরা এতক্ষণ সময় ধৈর্য ধরে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় মতো দেখে নিতে পারেন। সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু ঘি, স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। যেহেতু নিরামিষ রেসিপি, এই রেসিপি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করে খেতে পারেন বন্ধুরা। আমি কিন্তু আজ একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর অফ ক্যামেরায় আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, কারণ একদম শুরুতে আলু ভাজার সময় অল্প নুন ব্যবহার করেছিলাম, তাই নুন কম ছিল, নুন দিয়ে দিয়েছি। এই সময় নুনটা অবশ্যই চেক করে নিতে হবে। এবার আমি গ্যাসটা আগে বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিই। 5 মিনিট পর ঢাকা চাপা খুলে দেখুন শুধু কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এবার ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করে দিন। দেখুন শুধু সবাই কেমন চেটে পুটে খাবে। আমার আজকের রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না। আবারও ফিরে আসছে আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।